উপস্থিত হয়েছি জ্যোতিষশাস্ত্রের এক অদ্ভুত বিষয় নিয়ে আলোচনার জন্য, যা আমাদের জীবনে কম বেশি ঘটে থাকে। আপনি কি কখনো আপনার জীবনে এরকম সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত নেবার সময় আপনার একদম সঠিক মনে হয়েছে? এমন সিদ্ধান্ত যে সিদ্ধান্তের উপর আপনার পুরোপুরি ভরসা ছিল, কিন্তু কিছু সময়ের পরে আপনার ক্রমশ মনে হতে থাকে যে এই নির্ণয় আপনার জীবনে নেওয়া সবথেকে বড় ভুল ছিল। আপনি আপনার জীবনে যে বড় বড় ভুলগুলো করেছেন, তার মধ্যে একটা ভুল এই সিদ্ধান্ত ছিল। আপনি কি কখনো ভেবেছেন যে কেন এরকম হয়? কিছু মানুষের সাথে তো এরকম ঘটনা বারবার হয়। আবেগ ভাবনায় বয়ে গিয়ে একই ভুল বারবার করে বসে। আর এটা কেবলমাত্র কোনো সংযোগ নয়, এটা আপনার কুণ্ডলিতে লেখা আছে। এটা গ্রহের সংকেত। আজ সেই সংকেতের ব্যাপারে আলোচনা করব, যে সংকেত আপনার কুণ্ডলিতে উপস্থিত থাকতে পারে, যার কারণে আপনি আবেগ ও ভাবনায় বয়ে গিয়ে আপনি আপনার জীবনে এরকম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নেন, যা সেই সময় তো আপনি বুঝতে পারেন না। সেই সময় আপনার মনে হয় এটাই শ্রেষ্ঠ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত পরে গিয়ে আপনার গলার কাঁটা হয়ে দাঁড়ায়। মানুষের একটা সাধারণ স্বভাব হয় ভুল করা, কিন্তু ভাবনায় বয়ে গিয়ে ভুল করা। শাস্ত্রের এটা নিয়মই আছে যে আপনি রাগের সময় বা আনন্দের সময়, দুটো অবস্থার কোনো সময়ই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ এই সময় নেওয়া কোনো সিদ্ধান্ত সঠিক হয় না, বা হয়ে গেলেও তারপরে গিয়ে দুঃখদায়ী প্রমাণিত হয়। সাধারণত আমরা ভাবনায় বয়ে গিয়ে যখন কোনো সিদ্ধান্ত নিই, তো সেই সময়কালে আমরা খুব খুশি হই। সামনের ব্যক্তি আমার জন্য এমন কোনো কাজ করেছে যার জন্য আমাদের মন খুশিতে গদগদ হয়ে যায়। আমরা খুব প্রসন্ন হই, ভাবুক হই, আর সেই ভাবুক অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়ে নিই। ভাবনায় বয়ে গিয়ে বলে দিই, আরে যান করে নিন, আরে যান নিয়ে নিন, আপনারই তো, বা চলুন আপনার এই কাজ আমি করেই ছাড়ব। তৎক্ষণাৎ আমাদের মস্তিষ্ক এটা ভাবতে পারল না যে আমি কাজটা করতে পারবো কি না, আমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত কি উচিত না। ক্রোধ বা রাগ যখন আমাদের হয়, আর সেই ক্রোধে যখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এবার আমি তোকে দেখে নেব, তোমাকে তো আমি ছাড়ব না। একজনের কথা রাগের মাথায় অন্যজনকে বলে দেওয়া, কাউকে কটু মন্তব্য করা বা গালিগালাজ করা। পরে রাগ যখন ঠান্ডা হয়, তখন মনে হয় এরকম না করলেও হয়তো চলতো, এতটা করার দরকার ছিল না। তখন আফসোস করে আর কোনো লাভ থাকে না, কারণ যা হবার তা হয়ে গেছে। ভাবনা, দুটোই ভাবনা, তা সে ক্রোধ হোক বা আবেগ থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া হোক। এমন কিছু লগ্নের কথা বলবো যাদের ভাবনাত্মক হয়ে কোনো সিদ্ধান্ত কখনোই না নেওয়া উচিত। কারণ আপনি যদি এরকম করেন, তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। অনেকে ভাবছেন কর্কট রাশির ব্যাপারে হয়তো বলছি। আজকের চর্চা কর্কট নিয়ে নয়, কয়েকটা জুতি ও কয়েকটা লগ্ন নিয়ে আলোচনা করব। জন্মকুণ্ডলিতে চন্দ্রমা ও শুক্রের যদি জুতি হয়, আর সেই জুতি যদি কুণ্ডলীর চতুর্থ, পঞ্চম অথবা সপ্তমে, তো এরকম ব্যক্তি প্রায় সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণে বয়ে গিয়ে সুন্দরতার উপর ইত্যাদি কারণ। শুক্রচন্দ্রের জুতির ব্যাপারে আপনারা অনেকেই জানেন। কয়েকবার ভাবনায় বয়ে গিয়ে এমন সিদ্ধান্ত নিয়ে নেয়, সেই সময় সিদ্ধান্ত মন থেকে নেয়, কারণ সেই সময় মন বলে আর মস্তিষ্ক নির্বিকার থাকে। পরে গিয়ে সে জানতে পারে এটা আমি কি করলাম। আপনার কুণ্ডলিতে যদি চতুর্থ, পঞ্চম ও সপ্তমে শুক্রচন্দ্রের জুতি থাকে, তো সজাগ হয়ে যান। আর যখনই কোনো সিদ্ধান্ত বা নির্ণয় নেবার হবে, মনে হবে যে আমি সিদ্ধান্ত নিচ্ছি, তখন সম্ভব হলে সেটাকে নিয়ন্ত্রণ করুন
অথবা তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নিন। চন্দ্র ও শুক্রের যুতি যদি কুণ্ডলীর অষ্টম বা দ্বাদশে হয় তাহলেও ব্যক্তি আবেগ বা ভাবনায় বয়ে গিয়ে এরকম ব্যক্তির ভাবনায় ত্যাগের প্রবৃত্তি থাকে। বিষয়টা বুঝুন। চন্দ্র শুক্রের যুতি চতুর্থ, পঞ্চম, সপ্তমে হলে আলাদা, অষ্টম ও দ্বাদশে হলে ব্যক্তির মধ্যে ত্যাগের প্রবৃত্তি হয়। আর ত্যাগের নামে কখনো এরকম সিদ্ধান্ত নিয়ে নেয় যে যার ফলে নিজের ক্ষতি তো হয়ই, তার সাথে সাথে পরিবারেরও ক্ষতি হয়। চন্দ্রমা ও রাহু, যেটাকে আমরা গ্রহণ যোগ বলে জানি, এই যোগ ক্রোধ বা রাগও দেয়, আবার কল্পনা শক্তিও দেয়। এই যোগ ভ্রমের দুনিয়ায় নিয়ে যায়, বাস্তবিকতা থেকে দূরে নিয়ে যায়। এরকম ব্যক্তি কখনো কখনো তাড়াহুড়োতে এমন সিদ্ধান্ত নিয়ে নেয় যা পরে গিয়ে যখন তার ভ্রম কেটে যায় তখন বুঝতে পারে যে তাড়াহুড়োতে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কুণ্ডলীর যে কোনো ঘরে বা ভাবে চন্দ্রগ্রহণ যোগ তৈরি হলে আপনাকে সর্বদা এটা খেয়াল রাখতে হবে যে ক্রোধ আর আনন্দে নেওয়া সিদ্ধান্ত আপনার জন্য বিষ পান করার সমান হবে। বিষ পানের প্রতিক্রিয়া সাথে সাথে হয়, কিন্তু এর প্রতিক্রিয়া একটু পরে হলেও হবে, নিশ্চিত হবে। চন্দ্রমা ও শনির যুতি, এই দুজনেরই যুতি যদি হয় আর কেতুর দৃষ্টি যদি পড়ে বা কেতুর যদি সম্বন্ধ তৈরি হয়, তো এরকম ব্যক্তি সিদ্ধান্ত নিতে প্রথমে খুব অসামঞ্জস্য বোধ করে। এদের ভয়ঙ্কর অসামঞ্জস্য হয় নির্ণয় নিতে, কিন্তু তাড়াহুড়োতে এরা সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নিতে নিতে এতটাই দেরি হয়ে যায় যে তার আর কোনো মূল্য থাকে না। জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রমা, রাহু বা কেতুর যুতি যদি চতুর্থ ঘরে হয় তাহলে এরকম ব্যক্তির সম্পর্ক মানুষের সাথে ভালো হয় না, কারণ এরা যাদের সাথে সম্পর্ক তৈরি করে তা ভাবনায় বয়ে গিয়ে করে। এটা জরুরি নয় যে সামনের ব্যক্তিও ভাবনায় বয়ে গিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করছে, তারা মস্তিষ্ক থেকেও সম্পর্ক চালাতে পারে। কিন্তু আপনি তো ভাবনায় বয়ে গিয়ে সম্পর্ক রাখছেন। আপনার মনে হচ্ছে আমি তো এই ব্যক্তিকে চিনি, আমার সবথেকে কাছের বন্ধু, সহযোগী বন্ধু, যখন দরকার পড়বে আমার পাশে দাঁড়াবে। কিন্তু পরে গিয়ে এই সম্পর্ক আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। বোঝা এমন হবে যে সেই ব্যক্তি যখন আপনাকে লুটতে শুরু করবে তখন আপনি বুঝতে পারবেন যে ভুল হয়ে গেছে। চতুর্থ ঘরের সাথে যদি চন্দ্রমা, রাহু, কেতুর সম্পর্ক তৈরি হয় তো এটা হচ্ছে জনতার ভাব বা ঘর, এটা বন্ধুর ভাব, এটা পরিচারক পরিচারিকার ভাব, এটা মায়ের ঘর, এটা আপনার সুখের ঘর, এটা স্বগৃহীর ভাব। জীবনে একটা মূল মন্ত্র সর্বদা আপনাকে মনে রাখতে হবে। এই সূত্রটাকে মনে রাখতে হবে যে যা খুশি হয়ে যাক, নির্ণয় বা সিদ্ধান্ত তো আমি তাড়াহুড়োতে কখনোই নেব না। আমি ভাবনা বা আবেগে বয়ে গিয়ে কখনোই নির্ণয় নেব না, কারণ এরকম যদি করেন তাহলে পস্তানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, ক্ষতি ভয়ঙ্কর হবে। এবার আসি লগ্নের ব্যাপারে। কর্কট লগ্ন, এই লগ্ন তো ভাবনায় বয়ে গিয়ে নির্ণয় নেবার জন্যই পরিচিত, কিন্তু আজকের প্রথম লগ্ন হচ্ছে সিংহ। আপনি যদি সিংহ লগ্নের হন আর ভাবনায় বয়ে গিয়ে সিদ্ধান্ত নেন তাহলে এই সিদ্ধান্ত আপনার জন্য খুব বড় ভুল প্রমাণিত হবে, কারণ প্রকৃতি আপনাকে মন থেকে নয় মস্তিষ্ক থেকে ভাবার জন্য বানিয়েছে। আর আপনি যদি এরকম নির্ণয় নেন যা ভাবনার বশীভূত হয়ে নেওয়া বা রাগ বা ক্রোধের বশে নেওয়া, বিশেষ করে সিংহলগ্নের ব্যক্তিদের বলবো ক্রোধের মাথায় নেওয়া সিদ্ধান্ত তাও চলবে। হ্যাঁ, এটাই বলতে চাইছি যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত তাও আপনার জন্য প্রযোজ্য, কিন্তু ভাবুক হয়ে খুশি হয়ে সিদ্ধান্ত কখনোই নেবেন না, কারণ সেই সময় নেওয়া সিদ্ধান্ত 100% ভুল প্রমাণিত হবে।
মকর লগ্ন, আপনি প্রতারিত হন এবং প্রতারিত হতে থাকবেন। আপনাকে লোক ঠকায়, আপনিও ঠকে যান। ব্যবহারের চক্করে ভাবুক হয়ে কখনো কারোর জন্য যখন আপনার মন ভাবনায় বয়ে যাচ্ছে, তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাহলে বছরের পর বছর আপনার করা পরিশ্রম এক নিমেষে হাত থেকে বেরিয়ে যাবে। এরকম অনেক দেখা যায় যে মকর লগ্নের ব্যক্তিরা ভাবুক হয়ে ভাবনায় বয়ে গিয়ে সিদ্ধান্ত নিয়ে বরবাদ হয়ে গেছে। কন্যা লগ্ন, প্রকৃতি আপনাকে তর্কে দক্ষতা প্রদান করেছে, বুদ্ধি দিয়ে কাজ করার জন্য বানিয়েছে। এটা মানবীয় গুণ যে আপনি যদি কাউকে ব্যথা পেতে দেখেন, কাউকে দুঃখে দেখেন, কাউকে কষ্টে দেখেন, তাহলে তার সহযোগিতা করা উচিত। এটা একদম সত্য এবং সত্যি। কিন্তু সামনের ব্যক্তির দুঃখ আমি সব দিক থেকে দূর করে দেব। সামনের ব্যক্তি খুব কষ্টে আছে, আর সেই কষ্ট দেখে ভাবনায় বয়ে গিয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটাকে আপনার মানসিক সন্তুলন হারিয়ে যাওয়া বলা হবে। এরকম ভুল ভুলেও করা যাবে না। বৃশ্চিক লগ্ন, আপনি কখনো কখনো ভাবনায় বয়ে যান এবং এতটাই বয়ে যান যে আপনার সিদ্ধান্ত শুধুমাত্র মন থেকে নেওয়া হয়ে যায়, আর পরে গিয়ে আপনি সব কিছু হারিয়ে ফেলেন। তো ভুলেও আপনি যখন এরকম কোনো স্থিতিতে রয়েছেন, যখন আপনার মনে হচ্ছে না ভাবনাত্মক হয়ে যাচ্ছি, কিন্তু সেই সময় আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, সেটা যতটা সম্ভব আটকানো যায়, তার জন্যই তো এত কিছু বলা। এই ভিডিও বানানোর উদ্দেশ্য এটা যে আপনি যখন ভাবনাত্মক হচ্ছেন, খুশি হচ্ছেন, রেগে যাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, সেই সময় কোনো নির্ণয় নেবেন না। এবার এটা মনে হতে পারে যে এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু সবার জন্য প্রযোজ্য হলেও যে লগ্নগুলোর আলোচনা করছি তাদের জন্য ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তাই তাদের বিশেষ সাবধান হওয়া দরকার। কুম্ভ লগ্ন, এমনিতেই এই লগ্নের ব্যক্তিরা খুব নীতিবান হয়, কিন্তু কখনো কখনো আপনিও খুব ভাবুক হয়ে যান। বিচারে নিজের আদর্শতাকে বজায় রাখতে গিয়ে আপনার মনে হয় যে কি করে সামনের ব্যক্তিকে না বলবো, সে যখন চেয়েই ফেলেছে তো কাজটা করে দিই। এই সময়কার মুহূর্তে যখন আপনি এই নির্ণয় নিচ্ছেন, এটাই বর্তমান সময়ে আপনার অপরাধবোধ লাগবে যে একে যদি আমি না করে দিই তো এর খারাপ লাগবে, আর এই অপরাধবোধ পরে গিয়ে আপনাকে আগে বাড়তে দেবে না এবং আপনার পিছনে থাকা সকলকে বিপদে ফেলবে বা সমস্যায় ফেলবে। তো জন্মকুণ্ডলিতে যদি এরকম গ্রহযোগ হয়, অথবা যে লগ্নের আলোচনা করলাম আর আপনার জন্ম যদি এই লগ্নে হয়ে থাকে, তো নিজের জীবনকালে সর্বদা একটা কথা খেয়াল রাখবেন যে ভুলেও ভাবুক হয়ে কোনো কাজ করবেন না। ধরা যাক সামনের ব্যক্তি আপনার জন্য বিশেষ কোনো কাজ করে দিয়েছে, ধরুন এমন একটা কাজ করে দিয়েছে যা আপনার দ্বারা করা অসম্ভব ছিল, হয়তো আপনার দ্বারা হতোই না। এটা সর্বসাধারণের জন্য প্রযোজ্য যে যখন আমরা কারোর উপর খুব প্রসন্ন হই, খুব খুশি হই, তো আমরা এরকম কাজ করে ফেলি। আমরা ভাবি যে আমার জন্য একটা কত ভালো কাজ করে দিয়েছে। কখনো কখনো আমাদের ভাবনার উপর আমাদের কন্ট্রোল থাকে না, আর পরে গিয়ে মনে হয় সিদ্ধান্ত নিতে বোধহয় বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, হয়তো একটু অপেক্ষা করে যাওয়া উচিত ছিল। কর্কট লগ্ন ও মীন লগ্নের ব্যক্তিদের তো স্বভাবই হয় ভাবনায় বয়ে গিয়ে সিদ্ধান্ত নেবার, কিন্তু সিংহ, কন্যা, বৃশ্চিক, মকর, কুম্ভ এরাও যদি ভাবনায় বয়ে গিয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, তো এদের সাথে সাথে এদের পিছনে চলা ব্যক্তিদেরও দিশা ও দশা পাল্টে যায়, সবাই সমস্যায় পড়ে যায়। আশা করি এই সূত্র আপনাদের বোঝাতে পেরেছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আলোচনা এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।